ভাই 1921 সালে একজন বৈজ্ঞানিক নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই বৈজ্ঞানিকের নাম আলবার্ট আইনস্টাইন। তিনি একটি কথা বলেছিলেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ, আর বিজ্ঞান ছাড়া ধর্ম পঙ্গু। আই রিপিট করছি, আলবার্ট আইনস্টাইন বলেছিলেন বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, আর ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু, ধর্ম পঙ্গু। এই কথাটার তাৎপর্য কি? আমরা যারা এখানে বসে রয়েছি প্রত্যেকে মুসলমান তো নাকি? একটু বলেন, হাত তোলেন। এখন মুসলমান যারা আমরা দাবি করেছি, ইসলাম শিক্ষার কোন অগ্রগামী ভূমিকা পালন করেছে? ভাই খুব ভালো করে বুঝবেন, আমরা যারা মুসলমান বলে দাবি করছি, মুসলমান বলে দাবি করতে গেলেই তাকে লেখাপড়া শিখতে হবে। কি বলেছি? লেখাপড়া শিখতে হবে। যদি বলেন হুজুর কেন? যদি কেউ লেখাপড়া না শিখে বলে আমি ভালো মুসলমান, আমি বলবো না, ধোঁকা দিচ্ছে। ভাই আসলে আমাদের পৃথিবীতে অনেকগুলো ধর্ম রয়েছে, আর প্রত্যেকটাই ধর্মে ইসলাম ছাড়া লেখাপড়া না শিখলে তাদের ধর্ম তাদের করা যাবে, কিন্তু ইসলাম ধর্ম লেখাপড়া না শিখলে পালন করতে পারবে না। আমার হিন্দু ভাইরা ওদের ব্রাহ্মণের কাছে গিয়ে কিছু ফলমূল দিয়ে বলবে যে আমি আমার ধর্ম করতে চাই, আপনি আমার হয়ে একটু ধর্মটা করে দেন। ব্রাহ্মণ মশাই ধর্ম করে দেবে সমষ্টিতে শ্লোকে, ওই মানুষটার ধর্ম হয়ে যায়, হয় না? একজন খ্রিস্টান, সেও ধর্ম করতে চায়, ওই পাদ্রীর কাছে গিয়ে বলল আমি ধর্ম করতে চাই, বললে ঠিক আছে শনিবার দিন এসো। ওই মানুষটার হয়ে পাদ্রী ওদের ঈশ্বরের কাছে বলবে, ওই মানুষটার ধর্ম শেষ। কিন্তু একজন মুসলমান সে ধর্ম করবে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে আমি ধর্ম করতে চাই, আমার হয়ে আপনি নামাজ পড়ান, হবে? হবে? হাটিমাটির ডিম, মাঠে পাড়ে ডিম, তাহারিমা বেঁধে পড়লি হয়? কিংবা ছিল 2 বিঘে 2 ভূমি আর 100 বিঘা চেরিনে, বাবু বলিলেন বুঝেছে রূপেন এ জমি লইবে কিনে, এ বললে তো নামাজ হবে না। তাহলে নামাজ পড়তে গেলে আগে তার লেখাপড়া শিখতে হবে, আর লেখাপড়া শিখে তার ধর্মই করতেই হবে। যদি বলেন হুজুর কেমন? ভাই আমরা নামাজ প্রথম আমাদের ঈমান আনার পরে আমাদের ধর্ম করতে গেলে নামাজ পড়তে হবে। তো নামাজ পড়তে গেলে আমাদের কাবা নির্বাচন করতে হবে, অনেক কিছু জায়গা পাক, পোশাক পাক, শুধু সময়ের কাবা নির্বাচন করতে হবে। এখন কাবা এই দিকটা তো নাকি, এই দিকে যে কাবা রয়েছে আমরা কেউ দেখেছি? তাহলে কাবা নির্বাচন করতে গেলে ইসলাম ধর্মের প্রথম নামাজটা পড়তে গেলে কাবা নির্বাচন করতে হবে, আর কাবা নির্বাচন করতে গেলে বিজ্ঞানের প্রয়োজন রয়েছে। ভাই পৃথিবীতে প্রথম যিনি কাবার ছবি এঁকেছেন, আঁকার পরে কাবার মাঝখানে দিয়ে কাবার পূর্ব দিকে এই দেশ, পশ্চিম দিকের এই দেশ, উত্তর দিকে এই দেশ, দক্ষিণ দিকের এই দেশ, যে মানুষটা প্রথম এঁকেছিলেন তিনি অন্য কেউ নয়, কোরআনের একজন হাফেজ, নাম হলো ইবনুল ফারাহিদ। জোরে বলুন, জোরে বলুন। নাম্বার 2, আমাদের রোজা করতে হয়, রোজার পরে ইফতার আর সেহরি একটা নির্ধারিত সময় আছে, 5টা 20 সেহরি আর 4:56 ইফতার। ভাই রোজা সমস্ত দিনের পরে যখন আমরা রোজা করব, এই ইফতার আর সেহরি দেখার জন্য বিজ্ঞানের সেখানেও প্রয়োজন আছে। ঘড়ি, পৃথিবীতে সর্বপ্রথম যিনি ঘড়ি আবিষ্কার করেছিলেন একজন মহাকাশ বিজ্ঞানী, নাম তার হলো মারিয়াম আস্তারলভি, বলেছি। তারপরে আব্বাস ইবনে ফিরনাস ঘড়ি আবিষ্কার করলেন, আর মারিয়াম আস্তারলভি যখন ঘড়ি আবিষ্কার করেছিলেন শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য,
আব্বাস ইবনে ফিরনাস ঘড়ি আবিষ্কার করেছিলেন, সে হলো একজন মুসলমান বৈজ্ঞানিক। তাহলে ইসলাম ধর্মের প্রত্যেকটা কাজ এ টু জেড, প্রত্যেকটা কাজ বিজ্ঞান ছাড়া বলেন হবেই না। ওই শুরুতে বলেছিলাম আলবার্ট আইনস্টাইন বলেছেন বিজ্ঞান ছাড়া মুসলিমদের নয়, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। আমি দিস ইজ মাই চ্যালেঞ্জ করে বলছি, মুসলমানদের একমাত্র ধর্ম হলো সেটা বিজ্ঞানের ধর্ম। জোরে বলুন, জোরে বলুন। কোরআন শরীফও বলেছেন বাই দা কোরআন ফুল অফ উইজডম, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। জোরে বলুন, জোরে বলুন। দিস ইজ দ্য কোরআন ওয়ারুফ দেয়ার ইজ নো ডাউট। এবং কোরআন শরীফ বলেছেন এই কোরআনে যা রয়েছে সবকিছু সত্য। মুসলমানদের নবী পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কথা বলে গেছে আমাদের জন্য যেটা ভালো সেটা ভালোই হবে, কিয়ামত পর্যন্ত ভালো হবে। আমাদের জন্য যেটা খারাপ সেটা খারাপই হবে, ঠিক কিনা ভাই? ভালো ঠিক হবে না ভাই? উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমরা বিড়ি গাঁজা খাই তো অনেকে, নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধূমপান করো না। কি বলেছি? ধূমপান করো না। এখন ধূমপানে কি ক্ষতি আছে আমি এটা বোঝাতে চাইছি না, আমি শুধু বোঝাতে চাইছি এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধূমপান করো না। পৃথিবীর কোন মডার্ন সায়েন্স আজ পর্যন্ত এই ধূমপানকে কেন্দ্র করে কোনো গবেষণা না করে, কোনো গবেষণা করে না যে ধূমপানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধূমপান করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ওরা গবেষণা করে আজ পর্যন্ত প্রমাণ দিতে পারেনি এই ধূমপানটাকে রিফাইন করে মানুষের সামনে পরিবেশন করবেন। রাসূল বলেছে এটা ক্ষতিকারক তো ক্ষতিকারক, রাসূল যেটা বলেছেন এটা ক্ষতিকারক তো ক্ষতিকারক। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো আপনাদের অনেকে শোনাই রয়েছে। কি রাসূল বললেন খাবার পরে ডান পাশ ফিরে বলেছে তো নাকি? কেন? বোম্বের ওয়ারিটোয়ামের ডাক্তার কৃষ্ণনালা নার্মা 15 বছর এই হাদিসটাকে নিয়ে রিসার্চ করেছেন। বছর বলেছি 15 বছর। 15 বছর হাদিসটাকে নিয়ে রিসার্চ করে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে আমরা ডাক্তাররা তোমাদের সেই কথা বলছি, খাবার পরে ডান পাশ ফিরে শোবেন। জোরে বলুন, একটু জোরে বলুন। ওরা বলছে কি মানুষের শরীরে দুটো ছিদ্র রয়েছে, এই বাম দিকে থাকে কার্ডিয়াক আর ডান দিকে থাকে পাইলোরিক ছিদ্র। এই দুই ছিদ্র দিয়ে রাসূল বললেন খাবার পরে যখন যে বাম দিকে শয়ন করবে তাহলে এই ছিদ্র থেকে পিত্তরস পিটুইটারি গ্ল্যান্ড থেকে নির্গত হয়। এই পিত্তরস এই কার্ডিয়াক ছিদ্র আটকে দেবে, অতএব হজম শক্তি হবে না। আর ডান দিক ফিরে ছিলে এই ছিদ্রটা খালি থাকে, চাপ পড়ে না, হার্টের সমস্যা হয় না। ওরা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর যে কথা বলেছে আমরা তোমাদের জন্য বলছি, তোমরাও মেনে নাও, তোমাদের জন্য কল্যাণকর। যদি বলুন না সুবহানাল্লাহ। ভাই যেহেতু অনেকগুলো বক্তা এসে গেছে, আমার পিছন থেকে বলছে একটু শেষ করতে হবে। ভাই আমি এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করছি, একটু দোয়া করবেন আমার জন্য। অনেক অনেক ধন্যবাদ হযরত মাওলানা হোসেন।